এখানে আমরা সাধারণ মানুষের কাছ থেকে যেটা জানতে পারলাম যে কিছু সংখ্যক বাস যারা আছেন, যে লোকাল বাস যেটা বলা হয়, সেই লোকাল বাসে কিন্তু 250 টাকার ভাড়া, অনেকে 600 টাকা নিচ্ছেন। এবং এছাড়াও বলা হয়েছে যে কিছু কিছু বাস আছে তাদের নির্ধারিত যে ভাড়া, সেই নির্ধারিত ভাড়ায় কিন্তু আসলে তারা নিচ্ছেন, এমনটি কিন্তু অভিযোগ করেছেন এখানে সাধারণ যে মানুষজন। এবং এখানে যে বর্তমান অবস্থা যদি আপনাদেরকে বলতে চাই, যে এখানে সাধারণ মানুষের যে আনাগোনা, সেই আনাগোনা কিন্তু সেই একটি মাত্র ভোট, তার কাঙ্ক্ষিত যে ভোটটি আছে সেই ভোটটি দেওয়ার জন্য কিন্তু যে যার নিজ এলাকায় ছুটে যাচ্ছেন। এবং সেই ভোট দেওয়ার পরে আমরা জানি যে বিগত 17 বছরে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভোটটি অনেকেই দিতে পারেনি, অনেকে ভোটার হয়েছেন কিন্তু সেই ভোট দেখতে পেয়েছেন যে কেন্দ্রে গিয়ে সেই ভোটটি হয়ে গেছে। এবং এবার কিন্তু তারা চাচ্ছেন যে এবারের ভোটটা তারা দিতে, এবং সেই কাঙ্ক্ষিত ভোটটি দেওয়ার জন্য কিন্তু তারা ছুটে যাচ্ছেন যে যার নিজ এলাকায়। দর্শক, এখন যেটা আমি দেখাতে যাচ্ছি এটা কিন্তু আসলে একটি টাঙ্গাইলের একটি আসলে সিরিয়াল, যেখানে একটি বাসের জন্য সেই টাঙ্গাইলে যে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু এত বড় সিরিয়াল। সেটা যদি বলতে যাই যে এখানে টোটাল বলা যায় যে পুরো মহাখালী যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডে ঘিরেই কিন্তু আসলে রয়েছে একটি সিরিয়াল। এবং প্রতিটি মানুষ কিন্তু দাঁড়িয়ে আছেন একটি আসলে সিটের জন্য, যে সবাই সিটটি পাবেন। এবং যেভাবেই হোক তাদের যে কর্মসংস্থান থেকে নিজ বাড়িতে গিয়ে 12 তারিখে যে জাতীয় নির্বাচন যে ভোটটি আছে, সেই ভোটটি দেওয়ার জন্য কিন্তু সবাই ছুটে যাচ্ছেন। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ। এবং এখন আমি অবস্থান করছি মহাখালী বাস স্ট্যান্ডে। আমাদের সাথেই থাকুন, যতটুকু সত্য ততটুকু তথ্য দেওয়ার চেষ্টা করব।